হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, জীবনের প্রতিটি সকাল এক নতুন যুদ্ধের ডাক দেয়। জীবনের প্রতিটি রাত যেন ভরপুর ক্লান্তির প্রলেপ। এই অস্থিরতা, উদ্বেগ আর হাজারো চাওয়ার ভিড়ে আমরা নিজের সাথে এক মুহূর্ত একান্তে বসতেই পারি না। আর এই দূরত্বই আমাদের দূরে সরিয়ে দেয় আমাদের আত্মার কাছ থেকে, ঈশ্বরের কাছ থেকে, নিজের সত্যিকারের আমি এর কাছ থেকে। আজকের এই যুগে, এই কলিযুগে, যেখানে চিত্ত চঞ্চল, মন উদ্বিগ্ন, ঘুম অনিদ্রার, হৃদয় ক্লান্ত, ঠিক তখনই আমাদের প্রয়োজন ধ্যান। শ্রীকৃষ্ণ যাকে বলছেন, ধ্যানই সেই সেতু যা মানুষকে আত্মা থেকে পরমাত্মার দিকে নিয়ে যায়। ধ্যানই সেই দীপশিখা যা অন্ধকারের মধ্যেও আলো দেয়। ধ্যান যোগ মানে শুধুই চোখ বন্ধ করে বসা নয়। ধ্যান মানে মনের ভেতরের কোলাহলকে থামানো, অন্তরের দরজায় টোকা মারা, নিজের মধ্যে থাকা শ্রীকৃষ্ণকে অনুভব করা। আর সেই ধ্যান যোগের গভীরতম ব্যাখ্যাই দিয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতার 6ঠ অধ্যায়ে। এই অধ্যায়ে কৃষ্ণ আমাদের শেখান কিভাবে একজন যোগী শুধু বাহ্যিক নিয়মে নয়, বরং নিজের খাওয়া, ঘুম, চেতনা, চেষ্টা, ধ্যান, তপস্যার মধ্য দিয়ে নিজের চিত্তকে স্থির করে ঈশ্বরকে পায়। অনেকেই বলেন, গীতা পড়তে ইচ্ছে করে কিন্তু সময় মেলে না। ব্যস্ততা, দায়িত্ব, সংসার সব মিলে গীতার সঙ্গে যোগাযোগ যেন প্রতিদিনের অভ্যাস হতে পারে না। ঠিক সেই কারণেই প্রীতি ভালো কথা চ্যানেলের এই বিশেষ উদ্যোগ। প্রতিটি পর্বে মাত্র 5টি করে শ্লোক, কিন্তু তার ব্যাখ্যায় থাকবে হৃদয় ছোঁয়া ভাব, আধুনিক জীবনের প্রয়োগযোগ্যতা আর কৃষ্ণের এই চিরন্তন অনুপ্রেরণা। গত পর্বে আমরা আলোচনা করেছি 6ঠ অধ্যায়ের শ্লোক 1 থেকে 15 পর্যন্ত। সেখানে কৃষ্ণ আমাদের বলেছিলেন কিভাবে ত্যাগের পথে থাকা একজন কর্মযোগী প্রকৃত যোগী, ধ্যান করা স্থান, আসন, দেহ ভঙ্গিমা ও মনসংযমের প্রক্রিয়া, এবং ধ্যানমগ্ন অবস্থায় একজন যোগী কিভাবে পরম শান্তি ও নির্বাণ লাভ করে। সেই ধারাবাহিকতায় আজ আমরা আসছি 6ঠ অধ্যায়ের শ্লোক নম্বর 16 থেকে 20 পর্যন্ত, যেখানে ধ্যানের ভারসাম্য, শৃঙ্খলা, আত্মদর্শন এবং তৃপ্তির চূড়ান্ত অভিজ্ঞতা নিয়ে শ্রীকৃষ্ণ আমাদের পথ দেখান। বন্ধুরা, এই শ্লোকগুলো কেবল শব্দ নয়, এগুলো সেই মন্ত্র যেগুলো ধীরে ধীরে আপনার ভেতরের অন্ধকার দূর করবে, আপনার ব্যথাকে প্রশান্তিতে রূপান্তর করবে আর আপনার ভয়কে আত্মবিশ্বাসে পরিণত করবে। শুরু করা যাক আজকের এই আত্মজাগরণের যাত্রা, যেখানে প্রতিটি শ্লোক, প্রতিটি শব্দ আপনাকে একটু একটু করে নিজেকে চিনতে শেখাবে। চলুন ডুবে যাই কৃষ্ণের সেই গভীর বাণীতে, যেখানে একমাত্র ধ্যানই সত্য, যেখানে আত্মার মধ্যে ঈশ্বর, যেখানে নিঃশব্দেই অনন্ত আনন্দ। গীতার 6ঠ অধ্যায়ের 16 নম্বর শ্লোকটি হল, না অতি অশ্নত তু জগ অস্তি না চ একান্তম অনশ্নত না চ অতি স্বপ্নশীলস্য জাগ্রত ন এব চ অর্জুন। অতিরিক্ত ভোজনকারী বা একেবারে উপবাসকারী, অতিশয় ঘুমপ্রিয় অথবা নিরন্তর জাগ্রত ব্যক্তি, এদের কারো পক্ষেই যোগ সম্ভব নয়। হে অর্জুন, এই শ্লোকটি ধ্যান ও যোগ সাধনার ক্ষেত্রে ভারসাম্যের গুরুত্বকে অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরে। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে এক মহান আত্মোপলব্ধির মূল মন্ত্র শিখিয়েছেন। সংযমই হল যোগের প্রথম সোপান। যোগ বা ধ্যান এক উচ্চতর আত্মিক অভ্যাস, কিন্তু এই আত্মিক অভ্যাস তখনই সফল হয় যখন আমাদের দৈনন্দিন জীবনেও একটা সুশৃঙ্খল ভারসাম্য বজায় থাকে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ 4টি চরম পন্থা বা অতি প্রবণতা সম্পর্কে সতর্ক করেছেন। নাত্যস্নত অর্থাৎ যারা অধ্যত্বিক ভোজন করেন, ন চৈকান্ত মনস্নত যারা একেবারেই না খেয়ে থাকেন বা ক্ষুধার্ত থাকেন, ন চাতিস্বপ্নশীলস্য যারা অতিরিক্ত ঘুমান, জাগ্রত নৈব এবং যারা 24 ঘন্টা জেগে থাকেন, ঘুমোই নেন না। এই চরমগুলি ধ্যান বা যোগের প্রধান বাধা। শরীর ও মনের মধ্যে সামঞ্জস্য না থাকলে যোগ সাধনা ফলপ্রসূই হয় না। এই শ্লোক শুধু যোগ ব্যায়ামের কথাই বলে না, এটি আমাদের প্রতিদিনের জীবনের একটি সার্বজনীন সত্য তুলে ধরে। অতি কিছুই বিষ হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ বলতে চান, আধ্যাত্মিক উন্নতির জন্য প্রয়োজন মধ্যপন্থা, না বেশি না কম। এই ভারসাম্য রক্ষা না হলে মনসংযম সম্ভব নয়, আর মন যদি বিক্ষিপ্ত হয় তবে আত্মার সঙ্গে সংযোগ কখনো স্থাপন করা যাবে না।
কৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন যোগ হলো এক আত্মিক অভিযান, যেখানে শরীর, মন, আহার, নিদ্রা সবকিছু নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল হতে হবে। এক ঘেয়েমি নয়, ক্রূরতা নয়, নিষ্ঠুর ত্যাগ নয়, বরং এক কমল, স্থির ও সংযম জীবনের মাঝেই যোগের পূর্ণতা। ধরা যাক কেউ ধ্যান শুরু করতে চায়, কিন্তু সে সারাদিন এত কাজ করে যে রাতে ক্লান্তিতে চোখ বন্ধ করেই ঘুমিয়ে পড়ে, ধ্যানের কথা মাথায় থাকে না। আবার কেউ ভাবছে ধ্যান করতে হলে সব ছেড়ে পাহাড়ে চলে যেতে হবে, খাবার কম খেতে হবে, একা থাকতে হবে। এ দুটো ভাবনাই ভুল। একজন যোগীর জীবন এমন হতে হবে যেন সে জগতে থেকেও জগতের ওপর নির্ভরশীল নয়। সে খায়, ঘুমায়, কাজ করে, কিন্তু সীমার মধ্যে থেকে নিয়ম মাফিক। এটাই কৃষ্ণের শিক্ষা। আত্মনিয়ন্ত্রণের চূড়ান্ত রূপই হলো যোগ। বর্তমান জীবনে এর প্রাসঙ্গিকতা। আজকের যুগে যেখানে আমরা সবকিছুতেই অতিরিক্ততায় ডুবে আছি, অতিরিক্ত কাজ, অতিরিক্ত ফোন ব্যবহার, অতিরিক্ত স্ট্রেস, অতিরিক্ত খাদ্য, অতিরিক্ত অলসতা, এই শ্লোক যেন এক আয়নার মতো আমাদের সামনে বাস্তবতা তুলে ধরে। শ্রীকৃষ্ণ যেন আমাদেরও বলছেন, জীবনে ভারসাম্য আনো, সংযমী হও, তাহলেই তুমি নিজের আত্মার সঙ্গে যুক্ত হতে পারবে। এই শ্লোক শুধু ধ্যানের দিশা নয়, এটি এক জীবন পদ্ধতির নির্দেশিকা। শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে আমাদের সবাইকেই বোঝাতে চেয়েছেন, ধর্ম, ধ্যান, আত্মোন্নতি সবই তখনই সম্ভব যখন আমরা নিজেদের জীবন যাপনকে সুশৃঙ্খল করি। শারীরিক ও মানসিক ভারসাম্য ছাড়া কোনো প্রকৃত আধ্যাত্মিকতা সম্ভবই নয়। তাই আজ থেকেই আমাদের উচিত খাওয়া, ঘুম, কাজ, বিশ্রাম সবকিছুর মধ্য পথে চলা। শ্রীকৃষ্ণের মুখে উচ্চারিত এই একটি শ্লোক আমাদের শেখায়, জীবনের যোগ শুরু হয় সংযম থেকে। যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগ ভবতি দুঃখহা। যে ব্যক্তি খাবার, জীবনচর্চা সংযত, কর্মে নিয়ন্ত্রিত, ঘুম জাগরণের মাঝখানে সমভাব, সেই যোগী, সে দুঃখ দূর। শ্রীকৃষ্ণ এখানে যোগ শব্দের পূর্ণাঙ্গ রূপ বুঝিয়ে দিচ্ছেন। এটি শুধু একধারে দেহ মন নিয়ন্ত্রণ নয়, জীবনচর্চার প্রতিটি দিকেই সংযম ও সাম্য আনবার নাম। যুক্তাহার বিহারাস্য অর্থাৎ খাওয়া জীবনের সংযম। খাদ্য, অতিরিক্ত খাওয়া দেহকে ক্লান্ত করে, অল্প খাওয়া শক্তিহীন করে ফেলে। জীবনচর্চা, বেশি ঘোরাফেরা, সামাজিক অনুষ্ঠান, বিনোদন সবকিছুর মধ্যে সাম্য থাকা প্রয়োজন। কৃষক সকালবেলা কমলা বাগানে কাজ করেন, মধ্যাহ্নে পরিমিত ভোজন, বিকেলে আরামদায়ক হালকা হাঁটাচলা। আইটি প্রফেশনাল সারাদিন কম্পিউটারে কাজ, দুপুরে হালকা সালাদ, রুটি, রাতে একঘেয়েমি সিনেমা না দেখে বন্ধুদের সঙ্গে সামান্য হাঁটাহাঁটি। যুক্ত চেষ্টস্য কর্মসু অর্থাৎ কর্মে নিয়ন্ত্রণ। অতিরিক্ত শ্রম, আধ্যাত্মিক কাজ শরীর ও মন দুই ক্লান্ত করে। অপ্রতুল প্রচেষ্টা, অলসতা মনকে উদাস করে ফেলে। ডাক্তার দীর্ঘ ঘন্টা দিয়ে রোগীর সেবা, কিন্তু মাঝে মাঝে বিরতি নিয়ে নিজেকে পুনরুজ্জীবিত করা। সারাদিনে শুধুই পড়াশোনা না, বিকেলে পিকনিক বা হালকা গেম মন মেজাজ ঠিক রাখে। যুক্ত স্বপ্নাববোধস্য অর্থাৎ ঘুম জাগরণের মধ্যে সাম্য। স্বপ্ন হলো ঘুম। পর্যাপ্ত ঘুম শরীর মন পুনর্বাসন করে। অতিরিক্ত বা অকালে ঘুম অশান্তি বাড়ায়। জাগরণ হলো উত্তর সাধারণ, রাতভর জেগে থাকা মনকে অস্থির করে। মধ্যবর্তী অবস্থান হলো প্রতিদিন প্রায় 7 থেকে 8 ঘন্টা নির্দিষ্ট ঘুম, বাকি সময় সচেতন, সতর্ক ও সক্রিয় থাকা। একজন শিক্ষক রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত, ভোরে যোগ ব্যায়াম, দিনভর ক্লাসে মনোযোগী। কেন দুঃখ হা অর্থাৎ দুঃখহীন হয়? শরীর মন বাস্তবতার সামঞ্জস্য। খাদ্য, কাজ ও বিশ্রামে সুষম বিন্যাস রোগ দুঃখ কমায়। মন সংযম অর্থাৎ সংযম মানে অহেতুক কামনা, ভয়, লোভের ঘেটে পড়া বন্ধ। তাই দুঃখের কারণ স্বয়ংহীন হয়। স্থিতপ্রজ্ঞা যে ব্যক্তি এই মতে জীবন যাপন করে, সে নিজের নিয়ন্ত্রণে থাকে। সেই নিয়ন্ত্রণেই জীবনে সত্যিকারের আনন্দ ও শান্তি। শ্রীকৃষ্ণ বলে উঠছেন, হে অর্জুন, কোনো একমাত্র অংশে নিয়ন্ত্রণ যথেষ্ট নয়। তোমার সম্পূর্ণ জীবন, প্রতিটি আচরণে সমতা আনো। খাদ্য, কাজ, বিশ্রাম, স্থিরতা, যেখানে এগুলো ফর্মে, সেখানে জন্ম নেবে সত্যিকারের যোগ, জন্ম নেবে দুঃখহীন জীবন। স্ক্রিন টাইম সাম্য, দিনে নির্দিষ্ট সময়ের বেশি মোবাইল বা কম্পিউটার ব্যবহার না করে মন মেজাজ ঠিক রাখা। মেডিটেশন অর্থাৎ এক্সারসাইজ, যোগ ব্যায়াম ও হাঁটা একসঙ্গে, যাতে দেহ মন প্রাণ গতি পায় আর অতিরিক্ত বসলে দুঃখ বাড়ে না। ডিজিটাল ডিটক্স, মাঝে মাঝে ফোন ইনটক্সিকেশন থেকে বিরতি নেওয়া, নিজেকে সাময়িক ডিভাইস মুক্ত করে
মনের শান্তি অর্জন। শ্রীকৃষ্ণের এই শ্লোক আমাদের জীবনের মধ্যপন্থা এ গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। না বেশি না কম, বরং ভালো মতো এই সংযম সংযোজন, এটাই প্রকৃত যোগের সোপান, এটাই দুঃখহীন জীবনের চাবিকাঠি। যদা বিনেয়তম চিত্তম আত্মান্যেব অবতিষ্ঠতে নিষ্পীহ সর্বকামেভ্য যুক্ত ইতি উচ্যতে তদা। যখন সাধকের চিত্ত সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয়ে আত্মাতে অবস্থিত হয় এবং সমস্ত কামনা বাসনা থেকে সে নিরাসক্ত হয়ে পড়ে, তখনই সে যুক্ত বা যোগে প্রতিষ্ঠিত হয়েছে বলে ধরা হয়। এই শ্লোকটি ধ্যান যোগের কেন্দ্রবিন্দু। কৃষ্ণ বলছেন, যোগী তখনই প্রকৃত যুক্ত বলে গণ্য হন যখন তার মন নিজ আত্মায় প্রতিষ্ঠিত এবং তিনি সব কামনা থেকে মুক্ত। এখানে তিনটি গভীর ভাবনা আছে। বিনিয়তং চিত্তম, অর্থাৎ মনকে নিয়ন্ত্রিত করা। মন সর্বদা কোথাও না কোথাও ছুটছে, কখনো অতীতস্থিতি, কখনো ভবিষ্যতে চিন্তা, আবার কখনো আজকের লোভ বা ভয়। কিন্তু যোগীর প্রথম কাজ এই ছুটন্ত মনকে নিয়ন্ত্রণে আনা। মন নিয়ন্ত্রণ মানে কি? সেটা হলো মনের উপর নিজের অধিকার। মন যেদিকে ইচ্ছে চলে না যায়, আমি তাকে যেদিকে চাই সেদিকে চালাই। একজন গায়ক যখন রেওয়াজ করে তার মন শুধু সুরে থাকে, নয় বাজারে নয় ফেসবুকে। একজন ডাক্তার যখন অপারেশন করে তার মন শুধু রোগীর শরীরে থাকে, নয় পারিবারিক সমস্যায়। তেমনি যোগী যখন ধ্যান করে তখন তার মন এক বিন্দুতে ভগবানের চিন্তায়, নিজের আত্মার কেন্দ্রে। আত্মন্যেবাবতিষ্ঠতে, অর্থাৎ নিজের আত্মা স্থিত হওয়া। এই লাইনের মানে অত্যন্ত গভীর। আমরা সাধারণত বাইরের জগতে স্থিত হই, ফোনে, টাকায়, মানুষের মতামতে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, যোগ তখনই হয় যখন তুমি বাইরের সবকিছু ছেড়ে নিজের ভেতরে স্থিত হতে শেখো। আত্মা স্থিত মানে কি? অর্থাৎ তুমি নিজের আত্মার ভেতর শান্তি অনুভব করো। বাহ্যিক কিছু না পেলে মন খারাপ হয় না, বাহ্যিক কিছু পেলে অহংকার হয় না। একজন বৃদ্ধ সাধক পুরে ঘরে থাকেন, না আছে এসি, না আছে টিভি, না আছে টাকা, কিন্তু তিনি সুখী, কারণ তিনি আত্মস্থিত। এক ছাত্র যিনি পরীক্ষা ভালো না দিলেও ভেঙে পড়েন না, কারণ সে জানে, সে নিজেকে চেনে, নিজের প্রতি বিশ্বাস রাখে। এটাই হলো আত্মস্থিতি। নিষ্পীহ সর্বকামেভ্য, অর্থাৎ কামনা বাসনা থেকে মুক্তি। এটা সবচেয়ে কঠিন, কারণ জীবনে কামনা বাসনা সবসময় থাকবে। কিন্তু শ্রীকৃষ্ণ এখানে বলেছেন, যোগী সেই ব্যক্তি যিনি কামনা থাকলেও তার দ্বারা পরিচালিতই হন না। নিষ্পৃহ মানে কি? মানে হলো কামনা আছে কিন্তু তাতে আমি আসক্ত নই। কিছু চাই কিন্তু না পেলেও আমি ভেঙে পড়ি না। একজন খেলোয়াড় জিততে চায় কিন্তু হেরে গেলে সে মানসিকভাবে বিপর্যস্ত হয় না। একজন শিল্পী চায় তার ছবি বিকবে, কিন্তু না বিকলে সে ক্ষুব্ধ হয় না, সে আবার আঁকে। এই হলো নিষ্পৃহতা। কর্ম করো, কামনা রাখো, কিন্তু তাতে মন বাঁধবে না। কৃষ্ণের অনুপ্রেরণা হলো এটাই, বাস্তব জীবনেই যোগ। শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে অর্জুনকে বোঝাচ্ছেন, হে অর্জুন, যদি তুই নিজের চিত্তকে সংযত করে নিজের আত্মা স্থিত হতে পারিস আর বাইরের কামনায় মন হারাস না, তাহলেই তুই যোগে প্রতিষ্ঠিত। আজকের ব্যস্ত জীবনে এই শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। আধুনিক জীবনের প্রয়োগ হলো এটাই, ব্যবসায়ী লাভ হলে খুশি, ক্ষতি হলে হতাশ, এটাই সাধারণ। কিন্তু যে ব্যবসায়ী নিজের দক্ষতা জানে এবং ভাগ্য বা পরিস্থিতিকে দায়ী না করে পরিশ্রম চালিয়ে যায়, সে নিষ্পৃহ যোগী। ছাত্রছাত্রীর রেজাল্ট ভালো হলে অহংকার, খারাপ হলে মন ভেঙে যায়, এটাই স্বাভাবিক। কিন্তু যে ছাত্র নিজের জ্ঞান অর্জনেই মন দেয়, তার মন কখনো ভাঙে না, সে আত্মায় স্থিত। সাধারণ মানুষ যখন অন্য কেউ সুখে থাকে ঈর্ষা জন্মায়। যোগী বলে, সে সুখে থাকুক, আমি নিজের ভেতরে শান্ত আছি। এই শ্লোক শিখিয়ে দেয়, মনকে সংযত করো, আত্মায় স্থিত হও, কামনা থেকে নিজেকে মুক্ত রাখো। এই হলো সত্যিকারের যোগ। এই হলো শ্রীকৃষ্ণের পথ, যেখানে দুঃখ নেই, ক্লান্তি নেই, শুধু অন্তর্জগতের শান্তি। যথা দীপ নিবাতস্ত নঙ্গত শপমাস্তিতা যোগেন যত চিত্তস্য যুঞ্জত জগমাত্তন। যেভাবে বাতাস রহিত স্থানে রাখা একটি পরিবেশ শিখা স্থির থাকে, ঠিক তেমন ভাবে ধ্যানরত একাগ্র চিত্ত যোগীর মন স্থির হয়ে থাকে। এই উপমা দিয়েই ধ্যানমগ্ন যোগীর অবস্থা বোঝানো হয়। এই শ্লোকটি গীতার ধ্যান যোগ অধ্যায়ের অন্যতম কেন্দ্রবিন্দু। এখানে শ্রীকৃষ্ণ এক অসাধারণ উপমার মাধ্যমে একাগ্রতা এবং ধ্যানের প্রকৃত রূপ তুলে ধরেছেন। আমরা জানি ধ্যান মানেই হলো ভেতরের গভীরতায় প্রবেশ, কিন্তু মন এমনই চঞ্চল, তা প্রতিনিয়ত বাইরে দৌড়ে বেড়ায়। ইচ্ছা, আশঙ্কা, লোভ, দুঃখ, অহংকার এসবের মধ্যেই আটকে যায়।
শ্রীকৃষ্ণ সেই মনকে স্থির করার একটা চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। নিবাতস্থ দ্বীপ, নির্বিঘ্ন বাতির মতো স্থির মন। নিবাতস্থ দ্বীপ হলো বাতাসহীন স্থানে স্থির একটি দ্বীপশিখা। শ্রীকৃষ্ণ এখানে একটি দ্বীপের কথা বলছেন, যেটি এমন এক স্থানে জ্বলছে যেখানে কোনো বাতাস নেই। সে শিখা কাঁপছে না, দুলছে না, নিভে যাচ্ছে না, বরং সে স্তব্ধ, নিস্তব্ধ, স্থির, উজ্জ্বল। এই দীপশিখা হলো সেই যোগীর প্রতীক, যিনি নিজেকে সমস্ত বাহ্যিক টানাপোড়েন থেকে সরিয়ে এনে নিজের ভেতরে স্থির করতে পেরেছেন। ঠিক যেভাবে একটি বাতি নড়ে না যদি তার চারপাশে বাতাস না থাকে, তেমনই মনও নড়ে না যদি তার চারপাশে কামনা, লোভ, বিরক্তির, অহংকার এইসব বাতাস না থাকে। যোগী ন যত চিত্তস্য, অর্থাৎ যে যোগী মনকে নিয়ন্ত্রণ করেছে। এখানে যত চিত্ত মানে মনকে যে নিয়ন্ত্রণ করতে পেরেছে, এমন ব্যক্তি ধ্যান করার সময় অন্য কোনো চিন্তায় বিভ্রান্তই হয় না। শ্রীকৃষ্ণ বলছেন, মনকে নিয়ন্ত্রণ না করলে ধ্যান সম্ভব নয়। আর এই মন নিয়ন্ত্রণ একদিনেই হয় না, তার জন্য প্রয়োজন নিয়মিত অভ্যাস, ধৈর্য, শ্রদ্ধা আর আত্মবিশ্বাস। ধরুন একজন বাচ্চা প্রথমে সাইকেল চালাতে শেখে, প্রথমে পড়ে যায়, ভয় পায়, কিন্তু চেষ্টায় চেষ্টায় একদিন গতি, ভারসাম্য এবং নিয়ন্ত্রণ সব শিখে যায়। ঠিক তেমনই মনকে সংযত করাও এক অভ্যাস, যে অভ্যাস একদিন তোমাকে দ্বীপের মতো স্থির ও শান্ত করে তোলে। যুঞ্জত যোগমাত্মন, অর্থাৎ যে নিজের আত্মার সঙ্গে যোগ স্থাপন করছে। এখানে শ্রীকৃষ্ণ সেই গভীর মুহূর্তের কথা বলছেন, যখন একজন যোগী ধ্যানের মাধ্যমে নিজের আত্মার সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত হচ্ছে। ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয়, ধ্যান মানে হলো মন, প্রাণ, চেতনা এবং আত্মার মিলন। যোগীর মন তখন আর বাইরের দিকে যায় না, সে নিজের গভীরে প্রবেশ করে, যেখানে কেবল ভগবানের অস্তিত্ব, শান্তি এবং আনন্দ বিরাজমান। এই শ্লোকটি আজকের যুগে অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা প্রতিদিন এমন এক জগতে বেঁচে আছি যেখানে চারপাশে অবিরাম বাতাস, চিন্তা, ভয়, প্রতিযোগিতা, মোহ, মিডিয়া, মোবাইল, ব্যর্থতা, সফলতার অহংকার। তবে শ্রীকৃষ্ণ বলছেন, তুমি পারো এই সব বাতাস থেকে নিজেকে সরিয়ে এনে নিজের দ্বীপ জ্বালাতে। যখন তুমি ধ্যান করো, এমন এক জায়গা খুঁজে নাও যেখানে কেউ তোমাকে টানছে না, বিরক্তও করছে না। ধীরে ধীরে মন এক জায়গায় বসবে। প্রথমে কয়েক সেকেন্ড, পরে কয়েক মিনিট, পরে এক সময় মনে হবে তুমি দ্বীপ হয়ে গেছো। শিশু যেমন ঘুম থেকে উঠে সরাসরি মায়ের কোলে যায়, তেমনি ধ্যানস্থ মন নিজের আত্মার কোলে ফিরে যায়, শান্ত, স্থির, মুক্ত। সাধক তপোবন দাস, তিনি প্রতিদিন ভোরে নদীর ধারে গিয়ে ধ্যান করতেন। তার ঘরে ছিল না কোনো ঘড়ি, ফোন, না কোনো শব্দ। তিনি বলতেন, আমি যেমন প্রদীপের দিকে তাকিয়ে থাকি, এক সময় দেখি আমার মনও প্রদীপ হয়ে গেছে। ছোট্ট শিশু রুদ্র, সে অল্প বয়সে মা বাবা হারিয়ে এতিম ও খানায় বড় হয়েছে, কিন্তু প্রতিদিন সূর্যোদয়ের সময় সে নদীর পাড়ে বসে 10 মিনিট চোখ বন্ধ করে থাকে। কেউ জিজ্ঞাসা করলে বলে, আমি মাকে মনে করি না, আমি ঈশ্বরকে ভাবি, আমার মন কাঁদে না, শান্তই থাকে। এই শিশুটি একদিন দ্বীপ হয়ে উঠবে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ আমাদের শেখান, যার মন সমস্ত কামনা, ব্যাকুলতা, আশঙ্কা থেকে মুক্ত, সে ধ্যানের মাধ্যমে নিজের অন্তরে ঈশ্বরকে খুঁজে পায়। তুমি যদি নিজের ভেতরে এমন একটা বাতিহীন জায়গা তৈরি করতে পারো যেখানে বাইরে কোনো বাতাস ঢোকে না, তাহলে তোমার মন দ্বীপ হয়ে উঠবে, স্থির, দীপ্তিমান আর ঈশ্বর চিন্তায় পরিপূর্ণ। এটাই যোগ, এটাই শান্তি, এটাই কৃষ্ণের পথ। যত্ত পরমতে চিত্তং নিরুদ্ধং জগসেবয়া, যত্ত চৈবাত্মনাত্তনাং পশ্যনাত্তনিতুষ্যতে। যখন ধ্যানের মাধ্যমে মন সম্পূর্ণভাবে সংযত ও প্রশমিত হয়, তখন সাধক নিজ আত্মার মধ্যেই আত্মাকে প্রত্যক্ষ করে এবং সেই দর্শনেই সে আনন্দে পরিপূর্ণ হয়। এই শ্লোকটি ধ্যান যোগের এক চরম অভিজ্ঞতা, আত্মদর্শনের বর্ণনা দেয়। শ্রীকৃষ্ণ এখানে এমন এক অবস্থার কথা বলছেন যেখানে একজন যোগীর মন সমস্ত চিন্তা থেকে মুক্ত হয়ে শুধু আত্মার মধ্যে স্থির হয়ে যায় এবং নিজের মধ্যেই ঈশ্বরীয় আনন্দ খুঁজে পায়। এটা শুধু ধ্যান নয়, ধ্যান থেকে জন্ম নেওয়া অন্তর্জাগরণ। এটাই যোগের চূড়ান্ত লক্ষ্য, নিজের মধ্যে ঈশ্বরকে অনুভব করা, নিজের সত্তাকেই দর্শন করা। যত্ত পরমতে চিত্তং, যেখানে মন সম্পূর্ণভাবে প্রশমিত হয়। শ্রীকৃষ্ণ বলছেন, ধ্যান এমন এক অবস্থা সৃষ্টি করে যেখানে মন সমস্ত আকাঙ্ক্ষা, কল্পনা, ভয় ও স্থিতি থেকে নিঃশব্দ হয়ে যায়। এই অবস্থা হঠাৎ করে আসে না, এটা আসে ধৈর্য, নিয়মিত অভ্যাস এবং আত্মনিয়ন্ত্রণের ফলে। আমরা প্রায় বাইরের শান্তি খুঁজি, কিন্তু কৃষ্ণ বলছেন, যে মুহূর্তে মন থেমে যায় তখনই প্রকৃত শান্তির আরম্ভ হয়। নিরুদ্ধং যোগ সেবয়া, অর্থাৎ যে মন যোগ সাধনার দ্বারা
সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত ও সংযত হয়েছে। নিরুদ্ধ মানে বন্ধ ও সংযত নিয়ন্ত্রিত। ধ্যান ও যোগের চর্চা করার ফলে মন আর বাইরের দিকে ছোটে না, সে স্থির হয়ে যায় এক বিন্দুতে। ঠিক যেন একটি জলধারাকে বাধা দিয়ে তার প্রবাহ একদিকে কেন্দ্রীভূত করা হয়েছে। যত্রৈবাত্মনাত্মানাং, সেই অবস্থায় ব্যক্তি নিজের আত্মার দ্বারা আত্মাকে উপলব্ধি করে। এটি হলো আত্মসাক্ষাৎকার। যখন এক যোগী নিজের চিন্তা, দেহ এবং অহংকার থেকে নিজেকে মুক্ত করে, তখন সে বুঝতে পারে, আমি এই দেহ নই, আমি এই মনও নই, আমি আত্মা, চির অমর, চির সত্য, চির জাগরিত। পশ্চান্নাত্মনি তুষ্যতে, অর্থাৎ সে নিজেকে নিজের মধ্যে প্রত্যক্ষ করে এবং সেই দর্শনে পরিতৃপ্ত হয়। বাহ্য জগতে যত আনন্দই থাকুক না কেন, ভোজন, ভ্রমণ, সম্পদ, খ্যাতি সবকিছুই ক্ষণস্থায়ী, কিন্তু আত্মাকে আত্মার মধ্যে দেখা এ এমন এক আন্তর্জাগতিক আনন্দ যা কিছুর সাথে তুলনীয় নয়। এটি সেই অদ্বিতীয় নির্মল ঈশ্বর প্রাপ্তির অভিজ্ঞতা। যোগী অসীমানন্দ আত্মার সঙ্গে মিলন। যোগী অসীমানন্দ ছিলেন এক গভীর ধ্যানী সাধক। তিনি ঘন্টার পর ঘন্টা নির্জনে ধ্যান করতেন। একদিন এক শিষ্য তাকে জিজ্ঞাসা করল, গুরুজি, আপনি কিছু দেখেন না, কারোর সঙ্গে কথা বলেন না, আনন্দ পান কোথা থেকে? তিনি বললেন, যখন মন থেমে যায় তখন ঈশ্বর কথা বলেন, যখন চিন্তা থেমে যায় তখন আত্মা নিজেকে দেখে। এই দর্শনেরই আনন্দ সবচেয়ে মধুর। গাছের ছায়া বসে থাকা কৃষকের উপলব্ধি। এক গরিব কৃষক প্রতিদিন মাঠে কাজ করে সন্ধ্যায় এক গাছতলায় বসে চোখ বন্ধ করে থাকত। কেউ একদিন জিজ্ঞাসা করল, তোমার তো কিছুই নেই, হাসো কি নিয়ে? সে বলল, আমার চোখ বন্ধ হলে আমি নিজেকেই দেখতে পাই। আমি জানি আমি দেহ নই, আমি চেতনা। এই চেতনা থেকেই আসে আমার শান্তি। আজকের জীবনের প্রয়োগ হলো এটাই। এই শ্লোক আমাদের শেখায়, আত্মসুখ খুঁজতে গিয়ে আমরা বাইরের দিকে ছোটাছুটি করি, কিন্তু সুখ আছে ভেতরে। যারা প্রতিদিন সকালে 10 মিনিট হলেও নিঃশব্দ হয়ে নিজের সাথে বসে, তারা ধীরে ধীরে অনুভব করে মন আর আগের মতো চঞ্চলই নয়, চিন্তা আর আগের মতো কষ্টদায়ক নয়। ভেতরে যেন একটা বাতিহীন শান্ত দীপ্তি। এই শান্তি হলো আত্মজ্যোতি, যা তোমাকে বাইরে কিছু না দিয়েও তৃপ্ত রাখে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, তুমি নিজেকে চিনলেই ঈশ্বর চিনবে। তুমি নিজেকে যখন নিজের ভেতর অনুভব করবে, তখন আর কিছু তোমাকে বিচলিতই করতে পারবে না। ধ্যান তোমাকে ঈশ্বরের দিকে নিয়ে যায় না, ধ্যান তোমাকে তোমার প্রকৃত ঈশ্বর স্বরূপ দেখায়। এই অবস্থাই হলো যোগের চূড়ান্ত লক্ষ্য। তুমি নিজের মধ্যেই আনন্দ খুঁজে পাবে, তুমি নিজের মধ্যে ঈশ্বরকে দেখতে পাবে। এই হলো কৃষ্ণের দর্শন, এই হলো গীতার জ্ঞান। পাঠ শুনুন, অনুভব করুন, গ্রহণ করুন। এই পথই শান্তির, মুক্তির এবং প্রেমের পথ। বন্ধুরা, আজ আমরা গীতার 6ষ্ঠ অধ্যায়ের সেই অমূল্য 5টি শ্লোক পড়লাম, যেখানে কৃষ্ণ ধ্যান যোগের নিখুঁত ছন্দ অন্তরের অন্তঃস্থলে বসবাসকারী ঈশ্বরকে উপলব্ধির পথে আলোকপাত করেছেন। ধ্যান কেবল চোখ বন্ধ করে বসা নয়, ধ্যান মানে নিজেকে ধীরে ধীরে নির্মল করা। ধ্যান মানে অভ্যন্তরের চঞ্চলতাকে সংযত করে নিজের প্রকৃত রূপকে চিনে ফেলা। আর সেই রূপের কেন্দ্রে আছে ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন, যে ব্যক্তি নিয়মিতভাবে নিজের জীবনযাত্রা, আহার, বিশ্রাম, চেষ্টা ও চিন্তার ভারসাম্য রক্ষা করে, তিনি প্রকৃত যোগী হয়ে ওঠেন। তিনি ধ্যানের মাধ্যমে আত্মাকে আত্মায় স্থাপন করতে পারেন। আর সেই মুহূর্তেই তার চিত্ত হয় নিঃশব্দ দীপশিখার মতো, স্থির, শান্ত, দীপ্ত। এই গভীর শ্লোকগুলো আমাদের মনে করিয়ে দেয়, ভগবানের সঙ্গে সংযোগ কোনো বাহ্যিক ব্যাপারই নয়, তা একান্ত অভ্যন্তরীণ, নিঃশব্দ, নিঃশর্ত এক আত্মিক অভিজ্ঞতা। তাই বলছি, দিনের শেষে শুধু কর্ম নয়, প্রয়োজন কিছু নিঃশব্দ ধ্যান, যেখানে আমরা আমাদের চেতনার দরজাটা খুলে দিই ঈশ্বরের জন্য। যারা প্রতিদিন গীতা পাঠ করতে পারেন না, তাদের জন্যই প্রীতি ভালো কথা চ্যানেলের এই পথ চলা। স্বল্প সময়ে হৃদয় ছোঁয়া ব্যাখ্যা দিয়ে আপনার অন্তরে জাগিয়ে তোলা হোক সেই কৃষ্ণস্থিতি। এই ভগবত গীতার ধারাবাহিক যাত্রায় আমাদের সঙ্গে থাকুন। আগামী পর্বে আমরা নিয়ে আসব 6ষ্ঠ অধ্যায়ের আরো বিস্ময়কর কিছু শ্লোক ও ব্যাখ্যা নিয়ে। শেষ করার আগে কমেন্টে একবার অন্তত লিখে ফেলুন, জয় শ্রীকৃষ্ণ, কারণ এই নামেই আছে শান্তি, এই নামেই আছে চেতনা, এই নামেই আছে চিরন্তন ভালোবাসা। শুভ হোক আপনার ধ্যান, নির্মল হোক আপনাদের চিত্ত। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভগবত।